ধরে যারা খেয়েছে, লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না। ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে, আঠা লাগানো আছে। আঠা কিন্তু টান দিলে চামড়া ছতন খুলে আসবে, পাশা কিন্তু জ্বালাপোড়া করবে। 20 বছর 25 বছরের যুবক সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে, আর 70 বছরের বুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উপদেষ্টা, আমাদের উপদেষ্টারা যারা ছাত্র উপদেষ্টা হয়েছে ওদের শকরা আবার নির্বাচন করবে। আমার কথা, এটা কি ক্যাটাগরি সম্ভব? 25 বছরের বয়স কম যারা, তারা হলো সেই জুলাই যোদ্ধারা নির্বাচন করবে, আর 25-এর উপরে হলে নির্বাচন করতে পারবে না। সাখাওয়াত সাহেবকে আমরা নির্বাচন করতে দেব? আসিফ নজরুলকে নির্বাচন করতে দেব? তাহলে আসিফ মাহমুদ কেন চাই? ওইটাই আমরা বলছি। আমি যেখানে নির্বাচন করব 14 বছর উপদেষ্টা থাকে, আমার যদি সে প্রতিদ্বন্দ্বী হয়, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি নিয়ে নির্বাচন করব? ও আমার প্রতিদ্বন্দ্বী হলে ও তো টাকা দিয়ে সবাইকে কিনে নেবে। এটা একটা সাধারণ ন্যায্য বিষয়। এই দাবি নিয়ে আমরা বলছি ওরা নির্বাচন করতে পারবে না। এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা কি একমত? আমরা কি একমত? দেখেন, আরেকটা কথা বলেছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উচিত ছিল কয় তারিখে নির্বাচন করবে সেইটা ঠিক করা, সেইটা ঠিক করে নাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেইটাও প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্তও নেয়নি। এখন বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে। জাতীয় নাগরিক জোট গঠিত হয়েছে যারা এই ধরনের ইচ্ছা জ্ঞাপন করে তাদেরকে প্রতিহত করার জন্য। একটা প্রশ্ন রাখি, প্রশ্ন হলো 20 বছর 25 বছরের যুবক সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে, আর 70 বছরের বুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না। এরকম কোনো আইন আছে? এই অন্তর্বর্তীকালীন সরকার সেইটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত নয়? এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি। তাহলে আমাদের জিজ্ঞাসা, তারা কিভাবে নির্বাচন করার খায়েশ করে? প্রিয় ভাইয়েরা, আমরা এই নির্বাচন করার বিষয়ে এক চুল ছাড় দেব না। 14 মাস ধরে যারা খেয়েছে, লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না, স্পষ্ট কথা। এবং আমরা বলছি, নির্বাচনের তারিখ দেন না কেন? ধানাই পানাই করেন কেন? আকুপাকু করেন কেন? আমাদের ভাই বলছিল এখানে ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে, আঠা লাগানো আছে। আঠা কিন্তু টান দিলে চামড়া ছতন খুলে আসবে, পাশা কিন্তু জ্বালাপোড়া করবে। আমাদের স্পষ্ট কয়েকটি দাবি। আমাদের শিক্ষা সংস্কার হয়নি, কেন হলো না? কেন এখানে গুরুত্ব দিলেন না? স্বাস্থ্য সংস্কার হয়নি, কেন ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে? জবাব দিতে হবে। এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য। সবকিছু মিলিয়ে জুলাই যোদ্ধা বলেছে 7 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে, সেহেতু আমরা 5 দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি। আমাদের এই লড়াই চলবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।